আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভয়েস অফ তাইফ। আশা করছি অনেক ভালো আছেন। এখন যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি বা যে কনটেন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, দায়িত্ব নিয়ে বলছি, এই ধরনের কনটেন্ট আপনি ইউটিউবে পাবেন না। এটা আপনি ইউটিউবে পাবেন না শতভাগ নিশ্চিত। এখানে আমি একটা ভিডিও দিয়েছিলাম সর্বশেষ ৫ দিন আগে, সিপিএ মার্কেটিং অল মেথড 2026। অর্থাৎ সিপিএ তে বর্তমানে যতগুলো কার্যকরী মেথড আছে সবগুলো মেথডের শিরোনাম আমি এখানে দিয়ে দিয়েছি। তো এই শিরোনামটাকে ধরে আমি একটা কনটেন্ট আজকে আপনাদের জন্য ডেভেলপ করেছি। একটা অ্যানালাইটিক্যাল বেসিস, এটা একটি অ্যানালাইটিক্যাল বেসিস ভিডিও। যারা আসলে লং টাইম ধরে সিপিএ থেকে ইনকাম করার জন্য অনলাইনে আসছেন বা সিপিএ এর কাজ করছেন, এই ভিডিওটা শুধু তাদের জন্য। যারা সেলফ সাইন আপ বা 24 আওয়ার্স এর ভিতরে ইনকাম করতে চান, আসলে এই ভিডিওটা তারা না দেখলেও চলবে। ফেসবুকে একটা কন্টেন্ট নিয়ে সবাই কাজ করে, সেটা হচ্ছে গ্রুপ ভিত্তিক মার্কেটিং বা বিভিন্ন পেজে পোস্ট করে, বিভিন্ন গ্রুপে পোস্ট করে, বিভিন্ন পোস্টের নিচে কমেন্টস করে। আসলে এটা করলে ইনকাম হয়, তবে এটা না করে যদি নিজেরা একটা পেজ, নিজেরা একটা গ্রুপ ডেভেলপ করা যায়, এটা হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, সবচেয়ে কার্যকরী একটা উপায়। তো আজকে এই কার্যকরী উপায়টাতে আপনি কিভাবে তো এই কাজটা আপনি কিভাবে ডেভেলপ করবেন বা কিভাবে এটা আপনি দাঁড় করাবেন, মূলত এই বিষয়টা হচ্ছে একটা অ্যানালাইটিক্যাল বিষয়, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। চ্যাটজিপিটি আনুষঙ্গিক ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং আদার্স এআই দিয়ে অ্যানালাইসিস করে আমি যে তথ্যটা পেয়েছি, সেই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে। সিপি এর বর্তমানে একটা কন্টেন্ট বা ভাইরাল কন্টেন্ট হচ্ছে জব রিলেটেড মানুষ কাজ করে বা বিভিন্ন ধরনের মানি মেকিং অফার নিয়ে কাজ করে, যেমন ক্যাশ অ্যাপ বা বেনমো বা পেপাল বা অ্যামাজন রিওয়ার্ড কার্ড। এই ধরনের টপিকগুলো নিয়ে সাধারণত নতুন যারা আছে বা পুরাতন যারা আছে সবাই এই কাজগুলা করে থাকেন। তো এই কাজটাকে আপনি আরো সহজে এবং দীর্ঘমেয়াদী কিভাবে কাজ করতে পারবেন, ইনকামের দীর্ঘমেয়াদী একটা রাস্তা কিভাবে তৈরি হবে, এই কন্টেন্টটা মূলত আপনাকে সেই দিকে নিয়ে যাচ্ছে। এখন আপনি স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন। প্রথমত বিভিন্ন এআই নিয়ে ঘাটাঘাটি করার পর আমি যেই নামগুলো পেয়েছি, অর্থাৎ আমি যদি একটা ফেসবুক পেজ করি, ফেসবুকের মধ্যে যদি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করি, তাহলে সবার আগে আমার একটা নাম লাগবে। এই নামটা আসলে আপনার যদি খুব ভালো না হয়, কোয়ালিটিফুল না হয়, সেক্ষেত্রে আসলে আপনার এই কন্টেন্টটা বা এই পেজটা কিন্তু খুব আহামরি গ্রোথ হবে না। শুধু একটা পেজ সবাই ক্রিয়েট করতে পারেন মাশাআল্লাহ করে, মানে এমন কোনো ফেসবুক ইউজার নাই যে পেজ ক্রিয়েট করতে পারে না। কিন্তু পেজ ক্রিয়েট করাটা কিন্তু আমাদের এখানে মুখ্য উদ্দেশ্য না। একটা পেজ ক্রিয়েট করে সেই পেজটাকে গ্রোথ করানো, সেই পেজটাতে ইউএস এর ভিজিটর নিয়ে আসা, এটা হচ্ছে মূলত আমাদের মূল লক্ষ্য। তো সেখান থেকে যদি আমরা খেয়াল করি, আমি ২ টা বিষয় এখানে পেয়েছি। একটা হচ্ছে যদি আপনি কোনো ভাইরাল মানে জব রিলেটেড মানে জব পোস্টের জন্য যদি ফেসবুক পেজ তৈরি করেন, তাহলে সেই কনটেন্ট গুলাকে যদি আপনি ভাইরাল করে বা দ্রুত ভাইরাল হইতে চাই, তাহলে পেজের নাম দিবেন এটা। তাহলে পেজের নাম থাকবে এই ৫ টা, এখানে ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা নাম আছে। এই ৫ টা নাম থেকে যেকোনো একটা আপনি ইউজ করতে পারবেন। বাট যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আপনার ব্যক্তিগত পছন্দ কোনটা? সেক্ষেত্রে আমার সবচেয়ে পছন্দের নাম এই ৫ টা নাম। আপনি এখান থেকেও এটা এআই থেকে কালেক্ট করা ইনফরমেশন, আর এটা আমার পার্সোনাল এক্সপেরিমেন্ট থেকে নেয়া নাম। অর্থাৎ আমি দীর্ঘ অনেকদিন ধরে ফেসবুকে পেজ রিলেটেড কাজগুলা করি। তো কোন পেজ বা কি নামের পেজগুলা খুব দ্রুত গ্রো হয়েছে, ওই পেজগুলোর নাম নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সেক্ষেত্রে এই ৫ টা নামের যেকোনো একটা আপনি ইউজ করতে পারেন, অথবা এই ৫ টা নাম থেকে যেকোনো একটা। তাহলে প্রথম পর্যায়ে আপনার নাম সিলেক্ট করা হয়ে গেছে। নাম সিলেক্ট করা হয়ে গেলে এবার আপনার বাকি কাজ। আপনি নামটা সিলেক্ট করার পরে এরকম পূর্ণাঙ্গ একটা পেজ তৈরি করে ফেলছেন। কভার ছবি দিয়ে, প্রোফাইল পিকচার দিয়ে আপনি যখন একটা পেজ তৈরি করে ফেলবেন, তখন আপনার এবার লাগবে কনটেন্ট বা পোস্ট। আসলে আপনি কি টাইপের কনটেন্ট আপলোড করবেন, কি পোস্ট আপলোড করবেন, কখন আপলোড করবেন, মানে কি করবেন পুরা পেজটার মধ্যে, এই বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এখানে যদি খেয়াল করেন। নাম্বার 1, প্রতিদিনের পোস্টিং প্ল্যান। প্রতিদিন আপনাকে যে পরিমাণ আসলে পোস্ট মানে প্ল্যানের থাকতে হবে, রাখতে হবে, পোস্ট করতে হবে। কিন্তু আসলে অবাক করা বিষয় আমার অনেক পেইড স্টুডেন্টরাও এই প্ল্যানগুলা মেইনটেইন করতে পারে না। যার কারণে ওই যে আমি বলছি যে 100% তো আর সফল হয় না কোনো ব্যাচ থেকে। 80% সফল হয়।
60% সফল হয়, 70% সফল হয়, 80% হয়, কিন্তু 100% না হওয়ার পেছনে যে কাজগুলো আছে সেটা হচ্ছে একটা গাইডলাইন সঠিকভাবে মেনটেন করা, মেনে কাজ করা। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমি আমার লাইফে কখনো দেখিনি কোনো ব্যাচে, সেই ধরেন 13-14 সালের পর থেকে 26 সাল পর্যন্ত কোথাও দেখিনি কোনো ব্যাচের স্টুডেন্টরা পরিপূর্ণভাবে হচ্ছে সবগুলো মেনটেন করেছে। হয়তো যারা মেনটেন করেছে তারা কিন্তু ঠিকঠাক টাকা উত্তোলন করতেছে। যেহেতু এটা ফিক্স সাইন আপ না, এটা কোনো মানে সেলফ সাইন আপ না, এখানে হচ্ছে $50 হলে টাকাটা উত্তোলন করা যায়, টাকাটা পকেটে আসে, যেটা সেলফ সাইন আপ বা ফিক্স সাইন আপ আসলে কখনো সম্ভব হয় না। তো এই জন্য আপনার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা স্পেসিফিক প্ল্যান থাকা জরুরি দরকার। আপনি আমার এই ভিডিওটা থেকে এই প্ল্যানগুলো লিখে নেবেন, আজকে লিখে নিয়ে আজ থেকে হচ্ছে আপনি কাজ শুরু করবেন। আগামী 7 দিন পরে আপনারা আমাকে ফিডব্যাক জানাবেন যে ভাই গত 7 দিনে আমার পেজে এতগুলা ফলোয়ার হয়েছে, এতগুলো এঙ্গেজমেন্ট হয়েছে, এতগুলা ভিউ হয়েছে, এটা আপনি আমাকে জানাবেন। যারা এই কাজটা করবেন তাদের ভেতর থেকে 5 জনকে আমি আমার গ্রুপে নিব। এবার আসেন, তাহলে আপনাকে প্রতিদিন 3 থেকে 5টা জব পোস্ট করতে হবে, 2 থেকে 3টা রিলস আপলোড করতে হবে 20 থেকে 40 সেকেন্ডের, একটা ক্যাজুয়াল কন্টেন্ট পোস্ট করতে হবে, একটা ফুল তৈরি করতে হবে, রিমোট না অন সাইট কোনটা, এটা আপনি করলেও পারেন, না করলেও কোনো সমস্যা নেই। তবে এই 4টা জিনিস, এই 3টা জিনিস আপনাকে ভাই করতেই হবে। একটা ক্যাজুয়াল পোস্টগুলোর আমি ডিটেলস নিচের দিকে দেখাবো যে ক্যাজুয়াল পোস্টগুলো কেমন হয়। উপর দুইটা তো বুঝতে পেরেছেন যে জব পোস্ট করতে হবে। তো জব পোস্টটা আবার কিরকম হবে সেটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি, একটা স্যাম্পল এখানে দিয়ে দিব জব পোস্টের। এবার আসেন, যেসব চাকরির পোস্ট বেশি চলে, অর্থাৎ ফেসবুকের অ্যালগোরিদম, ফেসবুকের বিভিন্ন গ্রুপ, ফেসবুকের বিভিন্ন অ্যাক্টিভিটি থেকে বা জব রিলেটেড যে পেজগুলো আছে, যে গ্রুপগুলো আছে, এখান থেকে পাওয়া তথ্য, এআই এর দেয়া তথ্য, অর্থাৎ চ্যাট জিপিটি বা আদার্স যে এআই গুলো দিয়ে আমরা তথ্য কালেকশন করি, এই সব মিলিয়ে হচ্ছে আমি অনেকগুলো পোস্টের ফিচার পেয়েছি, মানে অনেক কন্টেন্টের ফিচার আমি পেয়েছি। তো সবগুলা থেকে হচ্ছে এই যে অ্যামাজন জব, ওয়ালমার্ট জব, ক্যাস্ট্রো জব, ইউপিএস জবস, পেডেক্স সহ এই যে উইকলি পে জবস, এই টাইটেলগুলো দিয়ে সবচেয়ে বেশি জব ফেসবুকে পোস্ট করা হয় এই টাইটেলগুলোর উপরে নির্ভর করে। তাহলে আপনি এই ভিডিওটা দেখার পরে যখন জব পোস্ট করতে যাবেন, আপনার আলাদা করে কোনো কন্টেন্ট বা কিওয়ার্ড খুঁজতে হবে না, এটা দিয়ে হচ্ছে আপনি আপনার জবগুলা, কন্টেন্টগুলা খুঁজে পেতে পারবেন। রিলস বানান প্রতিদিন, আচ্ছা এটা অলরেডি এখানে উপরে বলে দিয়েছি। রিলসের কন্টেন্ট মূলত এগুলা, যে রিলস এগুলা তো হচ্ছে জবের পোস্টগুলা, এটা হচ্ছে পোস্ট করবেন আর নিচে হচ্ছে আপনি রিলস বানাবেন। টপ 5 কোম্পানি হায়ারিং দিস উইক, এই নামটা, এই শিরোনামটা দিয়ে আপনি এটা দিয়ে হচ্ছে এই কন্টেন্টগুলো দিয়ে রিলস বানাবেন, যেটা 20 থেকে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড হবে। শেষে লিখে দিবেন ফলো ইউএসএ জব অ্যালার্টস ফর ডেইলি জব আপডেট, মানে একজন ভিজিটরকে এঙ্গেজমেন্টে ধরে রাখার জন্য মূলত এই কাজটা করা, অন্য কিছু না। এবার আসেন, আপনি তো ফেসবুক পেজ খুলছেন, আপনি জব আর হচ্ছে কন্টেন্টগুলো তৈরি করেছেন, এটা পোস্ট করবেন। এখন এই পোস্টটা আসলে আপনি কখন করবেন, কোন সময়টাতে পোস্টটা করলে আপনার বেস্ট রেজাল্ট আপনি পাবেন, তাহলে এটার জন্য আপনি চলে আসেন কোন সময়টাতে, বেস্ট পোস্টিং টাইম ইউএস অডিয়েন্স ধরতে বাংলাদেশি টাইম অনুযায়ী সকাল 6টা থেকে 8টা এবং রাত 8টা থেকে 11টা, এই দুই সময়টাতে হচ্ছে আপনি পোস্ট করবেন। তো এখানে আমাদের কাছে তো অপশন আছে, আপনি দিনের বেলা কাজ করেন বা আপনার যখন মন চায় তখন কাজ করেন, কিন্তু আপনি শিডিউল পোস্ট করে রাখবেন। শিডিউল পোস্ট করে রাখলে আপনার আর কোনো প্রবলেম হচ্ছে না, আপনি খুব সহজে এই পোস্টটা করতে পারতেছেন। এরপরে যে বলেছিলাম এই যে পেজের একটা বায়ো, এই বায়োটাই হচ্ছে আমি এখানে দিয়েছি, ডেইলি ইউএসএ জব অপরচুনিটিস ইনক্লুডিং ওয়্যার হাউস, রিমোট, রিটেইল, হেলথ কেয়ার অ্যান্ড এন্ট্রি লেভেল পজিশন, উইকলি পে আউট জব সহ খুব সিম্পল, 255 অক্ষরের ভেতরে আপনি একটা জব মানে পেজ কি রিলেটেড খুলেছেন ওই রিলেটেড একটা ইন্ট্রো বা পেজ বায়ো দিবেন। এবার আসেন, আপনি আসলে কোন ধরনের কন্টেন্টগুলো এখানে লিখবেন বা কন্টেন্টের রেশিওটা কেমন হবে। আপনি জব রিলেটেড পোস্ট করবেন হচ্ছে 50%, রিলস করবেন 20%, রিজাম টিপস, মানে একটা সিভি কিভাবে লিখতে হয়, একটা সিভির কোন কোন বিষয়গুলো থাকে, কোন কোন বৈশিষ্ট্য থাকলে একটা সিভি বেস্ট সিভি বলে গণ্য হয়, বা একটা সিভি দেখলে একজন কোম্পানির এইচআর বা একজন কোম্পানির এমডি বা একটা কোম্পানি
আপনাকে হচ্ছে চুজ করবে যে আসলে আপনার হচ্ছে বেস্ট অপরচুনিটিস আছে আপনার এখানে। এরপর আপনি বিভিন্ন ধরনের ইন্টারভিউ টিপস দিতে পারেন এখানে। এরপর এখানে বিভিন্ন ক্যারিয়ার নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ইনফরমেশন, যা কারা কারা হচ্ছে নিয়োগ দিচ্ছে, বিভিন্ন ধরনের তথ্য আপনি যদি আপনার পেজে শেয়ার করেন, এতে ফেসবুকের যে অ্যালগোরিদমটা আছে, এই ৫টা জিনিস কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী, এই ৫টা জিনিস হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী কাজ করে। যদি আপনি এই জিনিসটা করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই কনটেন্টগুলা খুব দ্রুত ভাইরাল হবে এবং অনেক দ্রুত অনেক বেশি মানুষজনকে আপনি পেয়ে যাবেন। এরপর আসেন, আমরা একটা পোস্ট স্যাম্পল এখানে দিয়ে দিয়েছি। হায়ারিং নাও ওয়্যার হাউস অ্যাসোসিয়েট, এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম। এরা হায়ার করবে। লোকেশনটা দিয়ে দিবেন টেক্সাস। পে রেট পার আওয়ার্স $22 থেকে $29। এই যে এই জায়গাটাতে অ্যাপ্লাই নাও বাটনে আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে বা ল্যান্ডিং পেজ লিঙ্ক আছে, সেটা হচ্ছে আপনি এখানে ইউজ করবেন। এরপর বাকিটা লিখে অবশ্যই প্রত্যেকটা পোস্টের মধ্যে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন। প্রত্যেকটা পোস্টে হ্যাশট্যাগ ইউজ করাটা বাধ্যতামূলক। তাহলেই দেখবেন যে অনেক দ্রুত আপনার এই পোস্টগুলা ভাইরাল হবে, প্রচুর পরিমাণে ভিজিটর আপনি পাবেন এবং প্রতিদিন আপনি এই কাজটা করেন, ইনশাআল্লাহ দেখবেন যে কোনো প্রবলেম হবে না। আর যদি আপনি আসলে এই গাইডলাইনটা ফলো করতে না পারেন, তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে এর থেকে বেটার কোনো অপশন আপনার জন্য অপেক্ষা করছে কিনা। আপনি সেটা নিজ দায়িত্বে ফাইন্ড আউট করে দেখতে পারেন। তবে বর্তমানে এই গাইডলাইনটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অপশন গাইডলাইন। এটা ফলো করে কাজ করেন, রেজাল্ট হাতে নাতে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।